আপনারা দেখছেন নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। রামনবমীর শোভাযাত্রায় ইট বৃষ্টি, দুষ্কৃতীদের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ, কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে পূর্ব মেদিনীপুরের জেলার এগরা শহর। রামনবমীর শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। বুধবার রাতে এগরায় শোভাযাত্রা লক্ষ্য করে দুষ্কৃতীরা ইট বৃষ্টি চালায় বলে অভিযোগ। গুরুতর জখম হন অন্তত 4 জন। আর এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি। বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করেন তারা। সব মিলিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এগরা। বুধবার রাতে রামনবমীর শোভাযাত্রা এগরার কলেজ মোড় থেকে যাওয়ার সময় ইট এবং পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে লাঠি চার্জ করতে বাধ্য হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ টিয়ার গ্যাসের সেলও ছুড়েছে। 4 জন রাম ভক্তকে আটকও করেছে পুলিশ। জখম হয়েছেন এই ঘটনায় বেশ কয়েকজন। ঘটনার খবর পেয়ে বিজেপির মেদিনীপুরের লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে যান, কিন্তু এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে পুলিশের তরফে প্রথমে বাধা দেওয়া হয় তাকে। পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। দুষ্কৃতীদের আটক না করে কেন রাম ভক্তদের আটক করছে পুলিশ? অবিলম্বে তাদের ছাড়তে হবে, সেই দাবি তুলে এগরা ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে রাতভর বেলদাকাঠি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় রাম ভক্ত এবং বিজেপি কর্মীরা। ভোর 6টা পর্যন্ত চলে সেই বিক্ষোভ। এরপর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, প্রায় 200 জন জিহাদি মিছিলে আক্রমণ করেছেন, পাথর ছোড়া হয়েছে, অথচ রাম ভক্তদের আটক করেছে পুলিশ। আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, কিন্তু এখানকার জিহাদিরা তারা পাথর ফেলে, বোম ফেলে, ট্রান্সফরমার জ্বালিয়ে দেয়, এই পুরো পাড়া অন্ধকার হয়ে যায় এবং সেই অন্ধকারের অ্যাডভান্টেজ নিয়ে আমাদের 5 জন কার্যকর্তাকে মারধর করা হয়। তারা আজকে খুব সিরিয়াস অবস্থায় আপনাদের এই সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। আর আমাদের 4টি ছেলে যাদের কোনো দোষ নেই তাদেরকে আইসি অ্যারেস্ট করে। আজকে এটাই বোধহয় পশ্চিমবঙ্গ, আজ এটাই বোধহয় মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ, যেখানে হিন্দুরা শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করলেও জিহাদিরা সেখানে আক্রমণ করার পরেও জিহাদিদের অ্যারেস্ট করা হয় না, হিন্দু ভাইদের অ্যারেস্ট করা হয়। জয় শ্রীরাম। তাই আপনারা জানেন যে গতকাল সারা রাত আমরা রাস্তায় বসে আছি, সারাটা রাত 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, সূর্যোদয় হয়ে গেল, আরেকটি দিন চলে এলো, কিন্তু এখনো আমাদের ওই 4 জন ভাইকে রিলিজ করা হয়নি। আমাদের দাবি ছিল আমাদের 4 ভাইকে ছেড়ে দিতে হবে এবং সিসিটিভি ক্যামেরা দেখে যারা যারা এই আক্রমণ করেছে, সে যেই হোক না কেন, তাকে অ্যারেস্ট করতে হবে। এবং আমাদেরকে খবর পাঠিয়েছেন যে আমরা আন্দোলন তুলছি না, কিন্তু আমরা সাইড হয়ে যাব, কারণ এখানে যে যাত্রীরা আসছেন, আমাদের জনতা, আমাদের পরিবার, আমাদের সাধারণ মানুষ, তাদের জন্য আমরা কোন রকম অসুবিধা করতে চাই না। তাই আমরা রাস্তা ছেড়ে দেব, রাস্তার পাশে এসে দাঁড়াবো। অ্যাডিশনাল এসপি 1 ঘন্টার সময় নিয়েছেন। উনি বলেছেন আপনি রাস্তা ছেড়ে দিন, অবরোধ ছেড়ে দিন, আপনাকে আমরা কথা দিচ্ছি 1 ঘন্টার মধ্যেই 4 জন ভাইকে ছেড়ে দেওয়া হবে। তাই অ্যাডিশনাল এসপির
কথার সম্মান রেখে আমরা অবরোধ তুলে নেব, আমরা রাস্তার ধারে এসে দাঁড়াবো এবং আশা করব অ্যাডিশনাল এসপি ওনার নেত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেন না, সেইটা অন্তত অ্যাডিশনাল এসপি করবেন না। আপনাকে বিশ্বাস রেখে 1 ঘন্টা সময় আপনাকে দিলাম, আমরা রাস্তার ধারে এখনো বসে থাকবো, রাস্তা অবরোধ করব না। আর 1 ঘন্টা বাদে আমাদের 4 জন ভাইকে নিয়ে আমরা থানা থেকে বেরোবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাস্তা ছেড়ে দিন এবং 1 ঘন্টা আমাদের সাথে অপেক্ষা করুন। ধন্যবাদ। ভারত মাতা কি। হাই নিউজ নেটওয়ার্ক। রামনবমীর মিছিলের পর অশান্তি, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 13 নম্বর গলির ঘটনা। 19 তারিখ রয়েছে ভোট, আর তার আগে উত্তেজনা ছড়ালো ভাটপাড়ায়। বুধবার সকাল থেকেই রামনবমীর মিছিল ঘিরে অশান্তি দেখা না গেলেও মিছিল শেষ হতেই একের পর এক জেলায় অশান্তির খবর সামনে এসেছে। বুধবার রাতে তৃণমূল সমর্থক পিন্টু চৌহানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কাত ছুঁয়ে বেরিয়ে গেল গুলি। জানা গিয়েছে বুধবার রাতে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 13 নম্বর গলি ধর্মশালা এলাকায় গুলি চালানো হয়। সেই গুলিতেই গুরুতরভাবে জখম হন তৃণমূল কর্মী পিন্টু চৌহান। স্থানীয় হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে। পরবর্তী সময় তাকে স্থানান্তরিত করা হয় BN বসু মহকুমা হাসপাতালে। কি কারণে শুট আউট তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। রাতেই হাসপাতালে সেখানে দেখা করতে যান জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তারা জানান তৃণমূলের শ্রমিক সংগঠনের সক্রিয় কর্মীর ছেলে গুলিবিদ্ধ হয়েছে। আর এই ঘটনায় প্রকাশ চৌধুরী নামের এক বিজেপি কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠছে। যদিও লোকসভা ভোটের আগে ভাটপাড়ায় এই শুট আউটের ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার দাবি দুষ্কৃতী প্রকাশ চৌধুরী আসলে তৃণমূলের ঘনিষ্ঠ। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের শুটার। সে রাজ পান্ডে হলো মনোজ পান্ডের ভাগনা। মনোজ পান্ডে হলো রেওয়ারাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কি হলো, আমি তো বারবার পুলিশকে বলছি, এই রাজ পান্ডে এই প্রকাশকে সিবিআই এর কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি, বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল, সেই কেসে কিন্তু এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করে পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল, ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজপান্ডে ছাড়া পায়, এ একটা মেয়েকে রেপ করেছিল, তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছিল। সে তো প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে, এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে। তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে। আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে। হাই নিউজ নেট। রামনবমীতে রাজ্যের একাধিক এলাকায় অশান্তির অভিযোগ উঠেছে। এবার গোটা বিষয়টি উল্লেখ করে রাজ্যপাল CV আনন্দ বোসকে চিঠি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পরিস্থিতির কথা আগাম আজ করেই রাজ্যপাল CV আনন্দ বোসকে চিঠি লিখেছিলেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। গরমের ছুটি এগিয়ে আনা হলো সরকারি স্কুলগুলিতে। বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। গরমের দাবদাহে চলছে মানুষ, ঘরে বাইরে কোথাও শান্তি নেই। তারই মধ্যে শুক্রবার 8টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আর এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনা হলো স্কুলগুলিতে।
বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ব্যতীত অন্য সমস্ত জেলার সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে ছুটি থাকবে। চলতি মাসের 22 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করতেও বলা হয়েছে। গরমের ছুটি যে এগিয়ে আনা হবে সে কথা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার অফিসিয়ালভাবে সে কথা ঘোষণা করা হলো। আবারও গরমের কারণে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা মহলের একাংশ। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, 22 এপ্রিল থেকে যে ছুটি সরকার ঘোষণা করেছেন তা আমরা চাইনি, বরং আমাদের দাবি ছিল তাপপ্রবাহের কারণে আগামী 22 এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখা হোক। কিন্তু 22 তারিখের পর যদি আবহাওয়ার উন্নতি ঘটে তখন কি করা হবে? তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ রইল। তবে সরকারি স্কুলে ছুটির ঘোষণা করা হলেও অনেক বেসরকারি স্কুলে গরমের জন্য অনলাইন ক্লাস চালু করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা 9 মে থেকে, ছুটি শেষ হতো 20 মে। অথচ বিগত কয়েক বছর ধরে মাত্রাতিরিক্ত তাপপ্রবাহের কারণে সেই ছুটি এগিয়ে আনা হয়েছে বারংবার। এবারও ছুটির সময় 6 মে থেকে 2রা জুন পর্যন্ত ধার্য করা হয়েছিল। অথচ ফের সেই সূচির পরিবর্তন হওয়ায় প্রশ্ন তুলেছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছুটি দেওয়ার বদলে অনলাইনে ক্লাস করানোর প্রস্তাব পেশ করেছেন। তা বাস্তবায়িত হয় কিনা তা সময়ই বলবে। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার সকালে পরিযায়ী শ্রমিকদের বাস উল্টে দুর্ঘটনা। ভোট দেওয়ার উদ্দেশ্যে বিহার থেকে বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলো বহু পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে দিনহাটা গোবরাছড়া এলাকায়। বিহার থেকে কোচবিহার ফিরছিল ইটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিকেরা, কিন্তু ফেরার পথেই দুর্ঘটনা। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রয়েছে লোকসভা ভোট, আর সেই ভোট দেওয়ার উদ্দেশ্যেই বিহারে কর্মরত পরিযায়ী শ্রমিকেরা একটি বাস ভাড়া করে বাড়ি ফিরছিলেন। এরপর দিনহাটা শহর পেরিয়ে গোবরাছড়া এলাকায় যাবার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গরমে থেকে মুক্তি নেই, উল্টে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ চলবে, এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস। দহন জ্বালা থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানানো হয়েছিল চলতি সপ্তাহে গরম আরও বাড়বে। বৃহস্পতিবার আলিপুরের তরফে জানানো হলো শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার থেকে রবিবার দাবদাহে চলতে চলেছে দক্ষিণবঙ্গ। কলকাতাতেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া চলবে। হাওয়া অফিস জানাচ্ছে, তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়তে চলেছে। প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে বার হতে বারণ করা হচ্ছে। বিশেষভাবে সতর্ক করা হয়েছে 8টি জেলাকে। বৃহস্পতিবারও এই 8টি জেলায় তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার অবশ্য ওই 8 জেলা বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা নেই, তবে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানানো হয়েছে। আর ওই 8 জেলাকে অতি তীব্র তাপপ্রবাহ নিয়ে সতর্ক করা হয়েছে। এই জেলাগুলি হলো 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূম। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে আগামী 3 দিন দক্ষিণবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। তার পরের দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে 4 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত স্বাভাবিকের থেকে তাপমাত্রা 4.5 ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়, আর স্বাভাবিকের থেকে 6.5 ডিগ্রি বেশি হলে তৈরি হয় অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে, এমনটাই অনুমান হাওয়া অফিসের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরের উপরের দিকের 5 জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।